পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরাতুন নিসা আয়াত নম্বর 36 এর মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দীরা রে আল্লাহর ইবাদত বান্দিগি কায়েম করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, মা বাবার সঙ্গে হুসন সুলুক করো। জগতের মুমিন শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দিগি করতে বলেছেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে বারণ করেছেন, মা বাবার সঙ্গে হুসন সুলুক করতে বলেছেন। মুমিনের আসার পরে দুনিয়ার লালসায়ের মধ্যে পড়ে এলাম, দুনিয়ার রঙিন নাজারার মধ্যে পাগল হয়ে গেলাম, দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ততা হয়ে গেলাম। কেউ বাড়ি নিয়ে ব্যতিব্যস্ততা, কেউ গাড়ি নিয়ে ব্যতিব্যস্ততা, কেউ নিজের সংসার ফ্যামিলির জন্য, টাকা পয়সার জন্য, ব্যবসার জন্য ব্যতিব্যস্ততা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার রঙে রঙিন হয়ে না, আমার রঙে রঙিন হয়ে যা, ইবাদতের রঙে রঙিন হয়ে যা, ইহ জগৎ কামিয়াবি, পরজগতেও কামিয়াবি পাবে। মুমিন শুনো শুনো, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আপনি আমি দুনিয়ার বুকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর থেকে ডর করব, তবেই আপনি আমি কামিল বেরাদার মুমিন হতে পারব। জগতের মুমিন আপনি আমি দুনিয়ার বুকে যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা রাখি না কেন, যতই ইবাদত বন্দেগি করি না কেন, আল্লাহর ডর যদি নিজের হৃদয়ের মধ্যে না থাকে, সেটা মানুষকে দেখানোর জন্য হচ্ছে, ঠিক কিনা বন্ধু? কিছু মানুষ আছে রে, বিহাই বাড়ি যাবে, বিহাইয়ের বাড়ি বুঝতে পারলেন, এদিকে কোনোদিন নামাজ পড়লো না, আর বিহাই বাড়ি গিয়ে বলছেন নামাজ না পড়লে কেমন দেখায়, নাকি আছে কিনা? বলছেন নামাজ না পড়লে কেমন দেখায়, বিহাই বাড়ি এসে নতুন বিহাই। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। চাচা শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডর করে তুমি যদি সাজদা করো, তাহলে কামিল সাজদা হবে। আর যদি তুমি বিহাইকে দেখে লজ্জা করে নামাজ পড়ো রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সাজদাকে গ্রহণযোগ্য করবে না। জগতের মুমিন শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কালকে আমি এই জায়গার মধ্যে ওয়াজ করেছিলাম, কালকে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম। বন্ধু আমার সোনা মানিকেরা, একটা দুটা তিনটা নয় রে, হাজার হাজার জলসা যদি আপনি আমি শুনি বন্ধু, মাথার চুলের সাইড দিয়ে উড়ে পালিয়ে যাবে যদি আল্লাহর ডর নিজের হৃদয়ে না রাখিয়ে। মুমিনের আপনাকে আমাকে যতক্ষণ অবধি আপনার আমার হৃদয় থেকে ফিলিংস না হয়, হৃদয় থেকে আওয়াজটা ভেসে ভেসে না আসে, আপনার আমার হৃদয় থেকে আওয়াজ ভেসে আসবে আল্লাহর বান্দা, আল্লাহ দুনিয়ার বুকে তোমাকে বেঈমানি করার জন্য পাঠাই নাই। রাতের অন্ধকারে, গভীর রাতে মুমিনিরে চক্ষু দুটাকে বন্ধ করলে, চক্ষু দুটি বন্ধ করার পরে নিজে নিজেকে একবার জিজ্ঞাসা করতে লাগে যা, আল্লাহ আমি দুনিয়ার বুকে কেন এসেছি? একবার মনে মনে ভাবতে থাক, নিজে নিজে জিজ্ঞাসা কর। মাওলানা হাশিম সাহেব, দুনিয়ার বুকে আল্লাহ তোমাকে কিসের জন্য পাঠিয়েছে রে? আল্লাহ তোমাকে ধনী বানিয়েছে শুধু ভালো মন্দ খাওয়ার পরে রাজাই করে ঘুমানোর জন্য নাকি? আপনার মন বলবে হাশিম রে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাকে পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটাই কারণ, যেটার নাম হলো ইবাদত। এক কথায় ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছে। মাওলানা হাশিম শুনো রে, দুনিয়ার বুকে তোমাকে বেঈমানি করার জন্য পাঠাই নাই, মানুষের শাক চুরি করার জন্য পাঠাই নাই, বেরাদার লটারি টিকিট কাটার জন্য পাঠাইনি রে, তোমাকে সুদের ব্যবসা করার জন্য পাঠাইনি। অন্তর থেকে আওয়াজ যখন ভেসে আসবে, আমার মন বলছে রে মুমিন, আপনি অবশ্যই সত্য পথের পথিক হয়ে যাবে। বুঝা যাচ্ছে কি যাচ্ছে না? আমি আপনাদেরকে হিস্টোরি শোনাচ্ছি না, হিস্টোরি শুনে কি করবেন? জীবনী শুনে কি করবেন? সবারই মুখস্থ আছে, সবাই জানে। বেরাদার, যেগুলা মেন জরুরি জিনিস আজকালকার মহলের মধ্যে হচ্ছে, কথাগুলা ধ্যান দিবেন। আল্লাহর ডরকে নিজের সিনার মধ্যে বসিয়ে নেন। আমার মন বলছেন আপনি অবশ্যই গুনহার দিকে কদম বাড়াবেন না, আপনার কদমখানা সদা সর্বদা নেকির রাস্তার দিকে ছুটবে, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বেরাদার, আজকে আপনি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবীর প্রতি গুনগুন করে দুরূদ ও সালামের নাজরানা পেশ করি ভাই।
पढ़ी कि ना पढ़ी। मैं तो ये भी कहूंगा कि चांद भी सुन्नी है, सूरज भी सुन्नी है। बोल दीजिए सुभान अल्लाह। अब तुम बोलोगे कैसे? मैं बोलूंगा ऐसे। जब मुस्तफा ने चांद को इशारा किया, चांद तो दो टुकड़े हो जाओ, तो मुस्तफा के इशारे पर, नबी मुस्तफार इशाराते चांद দুই টুকরো হয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ এটা বলেননি আমি আপনার কথা শুনবো কেন? আপনি তো নবী, আপনি তো মুহাম্মদ, बनाने वाला तो रब है, ताकत तो उनके पास है, कुव्वत तो उनके पास है, मैं आपकी बात क्यों सुनूंगा? चांद भी जानते हैं, जानता है अल्लाहु अकबर अल्लाहु समाद, खालिक के कुल ने मुस्तफा को मालिक के कुल बना दिया। बेरादर ने मिल्लत इस्लामिया, যখন নবী মুস্তাফা আরাম করছিলেন হযরতে আলীর কোলের মধ্যে আরাম করছিলেন, আপনারা শুনেছেন ওয়াকিয়া বলছি না, ঠিক কিনা ভাইজান? তো আরাম করছেন, এদিকে আসরের নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। তো সূর্য যে ডুবে যাচ্ছে, তো মুস্তাফা জানে রহমত বেলাকো সালাম ইশারা করে সূর্যকে আবার আসরের টাইমে নিয়ে আসছিল কিনা ভাই? হ্যাঁ, তো সূর্য বলতে পারতো হ্যাঁ এ মুস্তাফা মোহাম্মদ, আমি তোমার কথা কেন শুনবো? बनाने वाला तो रब है, ताकत तो उनके पास है, कुव्वत तो उनके पास है, আপনার কথাই আমি কেন শুনবো? सुनो सुनो, सूरज जाने अल्लाहु अकबर, खुदा की रज़ा चाहते हैं तो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। सुभान अल्लाह। मिल्लत इस्लामिया, खुदा की रज़ा चाहते हैं तो आलम, नबी मुस्तफा চাচ্ছে আল্লাহর রাজা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, কিন্তু আল্লাহ চাচ্ছে আমার হাবিব কেমন করে রাজি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা, তো আপনি আমি যেন টানাটান সুন্নি হয়ে থাকতে পারি, খোলা মোলা না। বুঝতে পারলেন কিনা? হ্যাঁ, ঢোলা মোলা কাকে বলে জানেন? সুলহে কুল্লি যারা, তারা হচ্ছে ঢোলা মোলা, মানে এদিকেও ভালো ওদিকেও ভালো না, এক রং হয়ে যা। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। চলুন আপনাদেরকে একটু বুঝিয়ে নিয়ে আসি মুমিনেরা, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে ইবাদতের জন্য পাঠিয়েছে। আল্লাহকে ডর করে মুমিন। আপনি আমি নাম শুনেছি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছি কিনা একটু হাও বলতে হবে। নাম শুনেছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, বিরাদার হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খলিফা নবী মুস্তাফা জান্নাতের টিকিট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে দুনিয়ার বুকে দিয়ে দিয়েছিলেন। মুমিনেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন নিজের খেলাফতের মধ্যে ছিলেন, বন্ধু আল্লাহু আকবার, নিজের খেলাফতের লেবাসকে রুকিয়ে রুকিয়ে রেখে রেখে ওই বেরাদার মদিনার অলিতে গলিতে ছুটতেছিলেন। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। কোথাও কোনো এমন অসহায় মানুষ তো নাই রে যে তার নসিবের মধ্যে খাবার জুটে নাই, এমন কোন বৃদ্ধ মহিলা তো নাই রে যে 2-3 দিন ধরে খাওয়া খাই নাই, কোন কষ্টে অসুবিধার মধ্যে আছে নাকি, এইটা দেখার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে ছুটতেছিল। বন্ধু আল্লাহু আকবার, মুমিন গো, একটা গলিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেতে 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 রে ঘরের ভিতর থেকে ছোট বাচ্চাগুলার ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসতেছে। হযরতে ওমর দরওয়াজায় হাত দিল, দরওয়াজা খানা খুলে গেল। খুলে যাওয়ার পরে বন্ধু আমার সোনা মানিকেরা, এইবার ওমর বলতে আছে, ও বোন শোনো রে, তোমার বাচ্চাগুলা কাঁদছে কেন? তোমার বাচ্চা কাঁদে রে, কিসের কারণে একটু বলো না। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। ওই বেওয়া মহিলাটা বলতে আছে, শোনো ভাই শোনো শোনো, এর আব্বা দুনিয়ার বুকে বেঁচে না, এর আব্বা দুনিয়ার বুকে বেঁচে দুনিয়ার বুকে এর আব্বা বেঁচে নাই রে। একদিন দুদিন না, আজ থেকে 3 দিন গত হয়ে গেল রে, 3 দিন ধরে চুলার মধ্যে কোনো খাবার তৈরি হয় না। হযরতে ওমর দেখতে পাই চুলার মধ্যে রে একটা বর্তন রাখা আছে, একটা হাড়ি রাখা আছে, হাড়ি খানার মধ্যে আবার জালও দিচ্ছে, বেরাদার আগুনও লাগানো রয়েছে। জিজ্ঞাসা করতে লাগলো, বোন শুনো রে, হাড়ি খানা চুলার মধ্যে বসে আছে, রান্না তো হচ্ছে, শোনো শোনো। বলছেন না না
গো, এই চুলার মধ্যে যে হাড়িখানা বসা রয়েছে শুধু পানি রাখা আছে, আর ওই হাড়ির মধ্যে আমি কয়েকটা পাথরের কাঙ্কারি রেখে দিয়েছি। এই জন্য রেখেছি রে ওই বাচ্চাগুলা যেন আমি সান্ত্বনা দিতে পারি যে রান্না তৈরি হচ্ছে, আর একটু চুপ হয়ে যা। এমন করতে করতে সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্রি, রাত্রি থেকে সকাল রে, এমন করতে করতে সান্ত্বনা দিই। আজ থেকে একদিন দুদিন করতে করতে 3 দিন হয়ে গেল, আমাদের চুলহায় কোনো খাওয়ার জুটে না। যেমনি বলতে লাগলো মুমিন শুনো আল্লাহু আকবার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন শোনার পরে এইবার ছুটতে লাগলেন, বলে টেনশন করো না, টেনশন করো না, আমি আসছি, একটু সময় দিয়ে দাও। ছুটতে ছুটতে রে আল্লাহু আকবার, আল্লাহু সামাদ নিজের স্থানের মধ্যে হাজির হয়ে গেল। একটা আটার বড়ি নিজের পিঠের মধ্যে তুলতে লাগলো। একজন সাহাবী বলতে লাগলো, হুজুর আপনি কেন আটার বড়িখানা পিঠে তুলেন গো? বলতে লাগলো, আমি তো তুলবো কি, তুমি তুলতে চাচ্ছ নাকি? বলে হুজুর আমাকে দেন। বলে না 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 না, তোমাকে তুলতে দিব না, তুমি বলো কিয়ামতের দিনে আমার বোঝাটা গুনহার নিবে না কে? শোনো রে, উমরের চোখে থেকে চলবে টপ টপ করে ঘুরে যায়। আমি খেলাফতের জামানার মধ্যে রয়েছি, কিন্তু একজন মানুষের বাড়িতে 3 দিন ধরে আগুন জ্বলছে কিন্তু খাবার তৈরি হয় না। নবী আমাকে যখন কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে, উমর শোনো শোনো, তোমাকে খেলাফত দিয়েছিলাম, তো খেলাফতের পরে তুমি এইরকম মানুষকে কষ্ট দিয়েছ, নবীর সামনে আমি কি জবাব দিব? নিজেই আটার বড়িখানা মাথার মধ্যে বেরাদার পিঠের মধ্যে তুলে নিয়ে বুড়িমার বাড়িতে হাজির, ওই বৃদ্ধ মহিলাটির বাড়িতে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে নিজের হাত দিয়ে বেরাদার খুব সুন্দর করে সবজিগুলা কাটতে আছে, বলতে আছে বোন তাড়াতাড়ি রুটি তৈরি করো, বাচ্চাদেরকে খাওয়াতে হবে। এদিকে হযরতে উমর নিজে যেমন ঘোড়া হয়ে যায়, বেরাদার 2টা হাঁটুকে জমিনে ফেলে দিয়েছে, আর বাচ্চাদের সামনে ঘোড়া ঘোড়া খেলছে, বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছে রে, যেন এই বাচ্চাদেরকে আমার জন্য কষ্ট হয়েছে, আমি খেলাফতের মধ্যে আছি, কিন্তু এই বাচ্চারা 3 দিন অনাহারে জীবনটাকে কষ্ট দিয়ে চোখের জল ফেলে ফেলে কেঁদেছে। বন্ধু আমার, সোনা মানিকেরা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাচ্চাদের সামনে হাম হয়ে গিয়েছে, বেরাদার হাঁটুখানা জমিনে রেখে বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছে, যেন বাচ্চারা খুশি হয়ে যায়। বেরাদার আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। রুটি খাওয়া হলো, বলার মধ্যে বলছে ভাই আপনি কে? মহিলাটি বলছেন, বলছে এই জামানার আমি খলিফা, আমার নাম ওমর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হুজুর আপনি এরকম কষ্ট করলেন? বলছে এই জন্য করলাম, কিয়ামতের দিনে আমার নামে যদি তুমি নালিশ মুস্তাফাকে জানিয়ে দাও, তা আমি হুজুরের সামনে কি জবাব দিব? জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় জগতের মুমিন, আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, টাকাওয়ালা পয়সাওয়ালা বানিয়েছে, আপনাকে আমাকে দেখতে হবে আপনার আশেপাশে কোনো অসহায় মানুষ আছে নাকি, গরিব মানুষ আছে নাকি রে? যত পারবেন বেশি করে দান করবেন। আল্লাহু রাব্বুল আলামিন একটা দানের বদৌলতে 1 টাকা দান করলে 10 টাকা তার বিনিময়ে আল্লাহ দিয়ে দেয়। মুমিনের মুসা কালিমুল্লাহর নাম শুনেছে কিনা একটু হা হু বলেন বন্ধু। মুসা কালিমুল্লাহ আল্লাহু রাব্বুল আলামিনের একজন জালালি পয়গম্বর, আল্লাহু রাব্বুল আলামিনের একজন জালালি পয়গম্বর। মুসা কালিমুল্লাহ বসে রয়েছেন, উনার সাথে একজন মানুষ বসে কথাবার্তা বলছেন, আর উনার পাশে দিয়ে একটা মানুষ টুকটুক করে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলে, শুনো রে, শোনো শোনো শোনো, এই যে মানুষটা সামনে দিয়ে টুকটুক করে হেঁটে গেল, এই মানুষটা আজকে রাতের মধ্যে ইন্তেকাল হয়ে যাবে, আজকে রাতের মধ্যে ইন্তেকাল হয়ে যাবে রে।
বেরাদার যেই খবরটা বললেন, ওই পাশে বসা মানুষটা কিছুক্ষণ পরে উঠে গেলেন, ওই মানুষটাকে খবর দিতে গেলেন। বলছে ভাই আজকের রাতেই তোমার ইন্তেকাল হয়ে যাবে। বলছে কে বলেছে? আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আমাকে বলেছেন আজকের রাতেই তোমার মরণটা হয়ে যাবে। ওই ব্যক্তিটা চিন্তা করতে লাগলো, হায়রে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একজন জালালি ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের জালালি একজন পয়গম্বর, উনি এমনি এমনি বলবেন না, উনি যেটাই বলেছেন সেটাই সত্য হতে থাকবে। ওই মানুষটার কাছে বিশাল টাকা পয়সা রে, বিশাল জায়গা জমি, বিশাল টাকা পয়সা ছিল। ওই মানুষটা কি করলো? নিজের বেরাদার কর্মচারী সকলদেরকে ডাকতে লাগলো, বলতে লাগলো, শোনো রে সবাই তোমরা শোনো, এখন থেকে আমার মাল দৌলত যতগুলা টাকা পয়সা রয়েছে সবগুলাও অসহায় মানুষদের পাশে তোমরা বিতরণ করে দাও। কি করে দাও? টাকা পয়সা বিতরণ করে দাও। বলছে হুজুর এখন কেমন করে বিতরণ করে দিব? এখনো তো আপনার ছেলে পেলে আছে। বলছে না না, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেছেন মিথ্যা হবে না, যেটা বলেছেন সেটাই সত্য। আমি আজকের রাতেই মারা যাব, কিন্তু শোনো রে আমার ছেলে পেলার উপরে আমি ভরসা করতে পারলাম না। আমার টাকা পয়সা আমি নিজের চোখেই দেখতে চাই মানুষের কাছে বিতরণ হতে। ডাক দিয়ে দেওয়া হলো, সকলকে আওয়াজ দিয়ে নিয়ে বলা হলো, শোনো রে যাও যাও যাও। সকল এলাকার মধ্যে ডাক হয়ে গেল, বিতরণ শুরু হয়ে গেল। টাকা পয়সা দিতে লাগলো বন্ধু, দিতে 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 সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল রে, সন্ধ্যা থেকে রাত হয়ে গেল, কিন্তু তাও বিতরণ চলতে আছে চলতে আছে। সারা রাত কেটে গেল। ও জগতের মুমিন শোনো রে, সারা রাত কাটে যাওয়াতেই বেরাদার আবার সকাল হয়ে গেছে। ওই মানুষটার কিন্তু আর মৃত্যু হলো না। আয় জগতের মুমিন, ওই মানুষটার মৃত্যু হলো না রে। আবার সকাল থেকে সন্ধ্যা অবধি বিতরণ করে, সকাল থেকে সন্ধ্যা অবধি বিতরণ করতে আছে বন্ধু। আবার সন্ধ্যা হয়ে গেল। এইবার বেরাদার আল্লাহু আকবার, যেই মানুষটা খবরটা এনে দিয়েছিল ওই মানুষটা দেখতে পাচ্ছে কি ব্যাপার। আল্লাহর নবী পয়গম্বর জালালি পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেছেন, কিন্তু এই মানুষটা তো আজকে রাতে মারা গেল না। এটা কেমন হয়ে গেল? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। দূর মারলো মুসা কালিমুল্লাহর কাছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, শুনো গো, আপনি বলেছেন এই মানুষটা মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হবে, আজকের রাত্রেই মারা যাবে, কিন্তু ওই মানুষটা রাত হয়ে গেল, সকাল হয়ে গেল, আবার রাত হয়ে গেছে, কিন্তু ওই মানুষটার মৃত্যু হলো না। ওনার মাথার মধ্যে চক্কর চলে আসছে, ঠিক কি না? এটা কেমন করে হতে পারে? বেরাদার জালালি পয়গম্বর কোথায় চলতে লাগলেন? কথা বলার জন্য কোথায় যাচ্ছিলেন মুসা কালিমুল্লাহ? তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে। কার সাথে? আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এবার তুর পাহাড়ের দিকে ছুটলো রে। তুর পাহাড়ের দিকে ছুটতে আছেন, চললেন এইবার আল্লাহর সঙ্গে কথা বলবে। তুর পাহাড়ে হাজির হয়ে গেল, বলে মাবুদ আপনার ইলমে আমি বলেছিলাম যে ওই মানুষটার আজকের রাতেই মরণ হয়ে যাবে। আপনি যে আমাকে ইলম দিয়েছেন সেই ইলমের জোরে বলেছে গো, আজকে যদি ওই মানুষটার মৃত্যু হলো না তাহলে মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে। কিসের জন্য ওই মানুষটার ইন্তেকাল হলো না? কেন ওই মানুষটা মারা গেল না? আল্লাহ রাব্বুল আলামিন রহমতের আওয়াজ দিয়ে বলতে থাকে, আমার ফারিস, আমার রব, আমার খলিফা, আল্লাহু আকবার, আমার নবী পয়গম্বর মুসা রে, শুনো শুনো, সেটা তো ঠিকই ছিল, কালকে রাতেই মরণ হওয়ার ওই ব্যক্তিটার নির্ধারিত টাইম ছিল, কিন্তু যখনই মৃত্যুর কথা ওই ব্যক্তিটা শুনেছে কলিজার মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহু রাব্বুল আলামিন, আমি আমার ডরে তার কলিজাখানা হিলে উঠেছে। ওই মানুষটা আমাকে ভয় করে বিশাল জায়গা জমি টাকা পয়সা মনে করলো, আমার চোখের সামনেই যেন সবকিছু আমি বাড়তে পারি। যবে থেকে ওই মানুষটা শুনেছে রে যে আমার আজকে মরণ হবে,
টাকা পয়সা বিলীন করতে লেগে গেছে, টাকা পয়সা দান করতে শুরু হয়ে গেছে। আল্লাহর নবী, আমার নবী মুসা কালিমুল্লাহ, শোনো রে, আমি এত ওই কাজটাতে পছন্দ হয়ে গেছে, আমি তার ডেটটাকে বাড়িয়ে দিয়েছি। আমার ওই কাজটা এত পছন্দ হয়েছে, আমি ওকে দিতেই থাকবো। ও আমার ওই দুনিয়ার বুকে গরিব বান্দা বান্দিদেরকে যেন বাড়তেই থাকে, সেই জন্য ডেট চেঞ্জিং হয়ে গেছে। বলেন না আল্লাহ। মিল্লাত ইসলামিয়া নির্ধারিত টাইম যার সেটাই মরণ হবে, কিন্তু আল্লাহ যেটা চাইবেন সেটাই তো হবে, ঠিক কিনা ভাইজান? বিরাদরান মিল্লাত ইসলামিয়া মুস্তাফা জানে রহমত লাখো সালাম নবী আমার বলেন, as-সাদকাতু তারাদ্দুল বালা। কি বলেন? as-সাদকাতু তারাদ্দুল বালা। যদি সাদকা দেওয়া যায় তাহলে বালা কেটে যায়। এই জগতের মুমিন, একটা জিনিস আপনাদেরকে আরো বোঝাই। আপনি আমি হয়তো কোন জায়গায় বেরাদার যেতে না যেতে, এখান থেকে আপনি আমি বিষ্ণুপুর হাটের মধ্যে যাই কিনা একটু বলে রে। যাই বন্ধু যাই। আজকে বৃহস্পতিবার বিষ্ণুপুর হাটে অনেক মানুষ গেছেন। ও জগতের মুমিন, যেতে যেতে এমন একটা সময় হয়ে যাচ্ছে, যেতে যেতে এমন একটা দুর্ঘটনা সামনে চলে আসছে। হঠাৎ করে একটা বিশাল বড় গাড়ি এসে বাইকের পাশ দিয়ে ঝাঁই করে বাহির হয়ে যায়। মনে হলো মুহূর্তের মধ্যে আমি আজকে উড়িয়ে যেতাম। অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল রে। আমি বলবো চাচা, এইটা আপনার অ্যাক্সিডেন্ট হতে হতে শুধু বাঁচলো না, এটা কিসের জন্য আপনি বেঁচেছেন? হতে পারেন আপনি কোনোদিন এমন অসহায় মানুষকে 5 টাকা দান করেছেন, সাচ্চা দিল থেকে আপনি কোন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, অসহায় মানুষকে খাবার খাইয়েছেন। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিশাল বড় একটা বালা থেকে দূর করে রেখেছে, বিশাল বড় বালা মুসিবত থেকে বাঁচিয়ে দিল রে। এমনি এমনি আপনি বাঁচেন নাই। ওই বন্ধু আমার সোনা মানিকেরা, এই জন্য আপনি আমি যেন বেশি বেশি করে দান খয়রাত করতে পারে, কারণ দুনিয়ার বুক থেকে আপনি আমি সবাই একে একে বিদায় হয়ে চলে যাব। মানুষ যখন বলবে শোনো রে, মারহুম আব্দুর রহমান সাহেব মারা গেছে, মারহুম আব্দুল সাত্তার সাহেব মারা গেছে, মারহুম আব্দুল জব্বার সাহেব মারা গেছে, মসজিদের চৌকাঠে মুয়াজ্জিন সাহেব এলান করতে থাকবে। বেরাদার একটা দুটা তিনটা নাই রে, হাজার হাজার মানুষ আপনার আমার বাড়িতে ভিড় লাগবে রে মুমিন। জগতের মুমিন সোনা বন্ধুরা আমার, শুনো শুনো, এই যে শবে বরাত গত হয়ে গেছে, এই শবে বরাতের মধ্যে, এই শবে বরাত থেকে নিয়ে ওই শবে বরাত অবধি কত মানুষ দুনিয়ার বুকে আসবে আর কত মানুষ মারা যাবে, সবারই মরণ লিস্টের মধ্যে নাম চলে এসেছে। মুমিনের জায়গার মধ্যে যত মানুষ বসে আছে, কেউ কি আপনি আমি বলতে পারবো মাওলানা সাহেব আমার মরণ লিস্টের নাম আছে নাই রে? হতে পারে আপনাদের আমাদের মধ্যে বন্ধু কাউরে নাম মরণ লিস্টের মধ্যে চলে আসতে পারে। জগতের মুমিন শুনো রে, এই জায়গার মধ্যে যত মানুষ আপনি আমি বসে আছে, হতে পারে আপনার আমার কাফনের কাপড় ভরতপুর মার্কেটে উঠে যেতে পারে। বেরাদার ওই বিষ্ণুপুর মার্কেটে আপনার আমার মরণের কাপড়খানা কাফনখানা চলে আসতে পারে। বেরাদার আল্লাহু আকবার। কিন্তু অথচ আপনি আমি আল্লাহকে ভয় করলাম না, মরণটাকে ভয় করলাম না, দুনিয়ার রঙে রঙিন হয়ে থাকলাম রে মুমিন। জগতের সোনা বন্ধুরা শোনো রে, ভালো যদি কাজকর্ম করতে পারিস তাহলে ভালো, আর যদি ভালো না করতে পারিস রে ব্রাদার, কবর মিজান হাসর ফুলসেরা সব জায়গার মধ্যে ধুলাই হতে থাকবে। জগতের মুমিন একটু শুধু মরার আগে মরবে, একটু মরার আগে ধ্যান দিয়ে দেখ, মানুষ আপনার আমার বাড়িতে আসবে, সবাই বলবে চলো চলো তাড়াতাড়ি করে মাইয়ারটাকে কাফন পরিয়ে দাও, তাড়াতাড়ি করে গোসল দিয়ে দাও। ওই মৃত্যু ব্যক্তিটার রূহ বলবে দুনিয়ার মানুষের আগো আমাকে আর একটু সময় থাকতে দাও, আমাকে আর একটু সময় থাকতে দাও, আমার শরীরের কাপড়গুলা আস্তে আস্তে খোলো, মৃত্যুর যন্ত্রণাতে আমার শরীর খানা ব্যথায় ব্যথিত হয়ে গেছে। ওই মৃত্যু ব্যক্তির রূহখানা আওয়াজ দিয়ে দিয়ে বলবে, ও আমার দাদা ভাইরা শুনো রে,
বেরাদার কিন্তু আপনি আমি কেউ শুনতে পাবো না। ও জগতের মুমিন শোনরে, বলবে মূর্তা ব্যক্তিটার রূহটা আওয়াজ দিয়ে বলবে, আমার শরীরটাকে আস্তে আস্তে গোসল দে, মৃত্যুর যন্ত্রণা শরীর খানা ব্যথায় ব্যথিত হয়ে গেছে। হ্যাঁ যুবকের দল শোনো রে, আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। আজকে আপনি আমি নিজে বিশাল বড় মস্তান মনে করছে, আজকে এই শক্তির গরম দেখালাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাওয়ার দিয়েছে, তো আপনি আমি অন্য মানুষদের উপরে চড়ে বসে না রে। এমন একটা দিন আসতে পারে রে, যখন আপনি বিছানায় পড়ে যাবেন, আল্লাহু আকবার আল্লাহুস সামাদ, যখন মরণটা পাশে চলে আসবে, আপনি হাতখানা তুলতে চাইবেন রে, আপনার শরীরের মধ্যে মশা মাছিগুলাকে তাড়ানোর জন্য রে, কিন্তু আপনি তাড়াতে পারবেন না। বেরাদার এমন একটা সময় চলে আসবে রে মুমিন, আপনাকে আমাকে সবাই যতই ক্লোজ বন্ধু থাকুক, যতই আপনার আপন বন্ধু থাকুক, বেরাদার একদিন দুদিন তিন দিন চার দিন সবাই কাঁদবে বেরাদার। কাদার পরে 1 মাস 2 মাস 3 মাস 2-4 বছর কাটবে, মানুষ আপনাকে একে একে ভুলতে থাকবে, মানুষ আপনাকে ভুলবে। জগতের মুমিন আপনার তাহলে কি জিনিস দুনিয়ার বুকে থাকবে? মুস্তাফা জানে রহমত পেলাখো সালাম, আমার মায়ার নবী দয়াল নবী মুস্তাফা বলেন, দুনিয়ার বুক থেকে যখন মানুষ বিদায় হয়ে চলে যাবে, তার কয়েকটা জিনিস থেকে যায় বন্ধু। কি জিনিস থেকে যায়? বিরাদার আল্লাহু আকবার, যেমন আজকে বেঁচে আছে, আপনার আমার নেকির দরওয়াজা ওপেন আছে, বুঝতে পারলেন? নেকি করব, সওয়াব পাবো। এই জগতের মুমিন আপনার আমার গুনার দরওয়াজা ওপেন আছে, আপনার আমার তওবার দরওয়াজা খোলা আছে বেরাদার। কিন্তু মানুষটা যখন মারা যায়, তার সমস্ত দরজাগুলা ক্লোজ করে দেওয়া হয়, সব দরজা বন্ধ হয়ে গেল। নবী মুস্তাফা বলেন, সেই ব্যক্তিটার 3টা কাজ যদি করে দুনিয়ার বুকে হয়, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছাতে থাকে। মুমিন রে, যদি বাবা মরে গেছে, মা যদি মরে গেছে রে, এক কথায় আর ওই ব্যক্তিটা যদি দান খয়রাত করেছে, মসজিদ মাদ্রাসা বানিয়ে দিয়েছে, তাহলে কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে থাকবে। মুমিন শোনো শোনো, নেক সন্তান যদি দুনিয়ার বুকে থাকে রে, তার জন্য দোয়া করি, সালে সওয়াব করে মা বাবার কবরে সওয়াব পৌঁছাবে। এক কথায় এমন কাজ করেছে, যেই কাজটা থেকে মানুষ উপকৃত হচ্ছে, কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে থাকবে। ও আমি মইরা যাব, চইলা যাব, আমায় তোমরা ভুইলা যেও না, তাই নে পামে মাটি আমার মাটির বিছানা। সব দিক থেকে মাটি আর মাটি হবে বেরাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। সব জানি আপনি আমি ওই অন্ধকার কবরে আপনার আমার আমলখানায় কাজে আসবে। জগতের মুমিন সোনা বন্ধুরা, আজকে দুনিয়ার বুকে নিজেকে বিশাল বড় পাওয়ারফুল মনে করলে, জগতের বুকে আজকে নিজেকে বিশাল বড় ক্ষমতাশীল মনে করলে, আল্লাহু আকবার, ধীরে ধীরে সময় যেতে থাকবে, আপনি আমি বৃদ্ধ হতে থাকবো, সব জওয়ানি খতম হয়ে যাবে, সব পাওয়ার খতম হয়ে যাবে, অবশেষে আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যেতে হবে। মুমিন একবার মরার পরে তারপরে আপনি আমি বুঝতে পারবো, যদি আপনি আমি দুনিয়ায় ভালো আমল করি, আপনিও জানেন আমিও জানি, কবরের মধ্যে আপনি আমি শান্তিতে দিন কাটাই। আর যদি কবরের মধ্যে আপনি আমি খারাপ আমল নিয়ে যাই বেরাদার, তাহলে বুঝে নেন কবর থেকে আপনার কি বলছে সাজা শুরু হয়ে যাবে। অতএব আপনি আমি যত বেশি বেশি করে পারবো দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত বান্দিগিতে কায়েম থাকবো, আপনি আমি আল্লাহকে ডর করতে থাকবো বেরাদার। দুনিয়ার বুকে মানুষের সঙ্গে ঝগড়া লড়াই করব না, দুনিয়ার বুকে বেশি মস্তানি দেখাবো না। যুবক ভাইদেরকে বলতে যাই, যুবক ভাইরে, তোমরা বেশি দুনিয়ার বুকে মস্তানি করো না। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। এদের স্টাইলের কথা বলিয়েন না, বিশাল স্টাইল জওয়ান ভাইদেরকে। আল্লাহু আকবার, একটু যদি ঝুঁকে যায় বাংলাদেশের বর্ডার দেখা যায়, বুঝতে পারলেন তো? মানে এমন প্যান্ট পরছে হযরত, মানে বারবার খুলে যাচ্ছে প্যান্টটা, এইভাবে উঠাচ্ছে, পার হয়েছে না? আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। যুবক রে, একজন পুরুষকে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ছুপানো ফরজ রয়েছে। আর একটা জিনিস বলি রে যুবকদের দল, শুনো রে, এরকম আপনি আমি দেখতে পাবো, বাড়িতে নিজের মা আছে, বোন আছে, নিজের মেয়ে আছে রে, কিন্তু আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। যুবক ভাইয়েরা, ও জগতের মুমিন বেরাদার, আল্লাহু আকবার আল্লাহুস সামাদ, জাঙ্গিয়া পরে বাড়িতে গোসল করে
করছে কিনা, এরকম ভাই আছে কিনা? আল্লাহু আকবার। জওয়ানরা শোনো রে, এরকম করা কি যাবে? এখান থেকে হাঁটুর নিচ পর্যন্ত ছুপানো ফরজ, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। আল্লাহু আকবার। এমন করে যদি তুমি বাড়িতে স্নান করো, গোসল করো, তোমার মা থাকে, বোন থাকে, তোমার মেয়ে থাকে, অবশ্যই তুমি গুনার মধ্যে লিপ্ত হবে, তোমার গুনাহ হবেই হবে, নামায় আমলের মধ্যে গুনাহ লেখা হবে রে। অতএব এরকম করা যাবে না রে জওয়ান, এখনো সময় আছে, একটু মাইন্ডটাকে ফ্রেশ করে নে, আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে ঝুঁকে যা, ইহ জগৎ কামিয়াবি, পর জগৎও কামিয়াবি হয়ে যাবে। বন্ধু আমার, সোনামানিকেরা, আজকের জলসা এই আপনাদের মাদ্রাসা উন্নতি কল্পে আপনারা এসেছেন, তো যাই হোক, আপনাদেরকে আমি আবেদন করে আজকে বলতে চাইবো যে আজকের এই মেহফিলের মধ্যে নবীর ঘরের জন্য যদি পারেন শুধুমাত্র 5টা ব্যক্তি 5,000 টাকা করে, আমার মন বলছে ইনশাআল্লাহ